আল্লাহ তাআলার বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার, মুহূর্তের ভিতরে বৃষ্টি, আবার মুহূর্তের ভিতরে যিনি রোদ দেয় তিনি কে? এই জন্য আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং আকীদা আমাদেরকে সর্বপ্রথম ঠিক করতে হবে। পৃথিবীতে সব থেকে মারাত্মক গুনাহ, সব থেকে মারাত্মক গুনাহ আল্লাহ তাআলার সাথে শরীক করা। পৃথিবীতে সব থেকে নেককারজনক আমল, সব থেকে দামি আমল আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আজকে বর্তমান এই ঈমান মুসলমানের ভিতরে নাই। বৃষ্টি বেশি হইলেও ঈমান শেষ, রোদ বেশি হইলেও ঈমান শেষ। কথা ঠিক কিনা? আল্লাহ যাবে কোন দিকে? বৃষ্টি দিলেও আল্লাহর গালাগালি দেয়, রোদ দিলেও আল্লাহকে গালাগালি দেয়। এই হইতেছে আমরা মুসলমান। কথা ঠিক কিনা? এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত প্রকার বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আজকে পবিত্র জুমার দিনে পবিত্র কাজ করার মতো এবং আল্লাহ তাআলার ঘরে জান্নাতি বাগানের ভিতরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তরের গভীরতা থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান কেন আলহামদুলিল্লাহ বলি, কেন সেই মালিকের শুকরিয়া আদায় করি? আপনি হালাল জিনিস খাইতেছেন, ভাত, আপনি হালাল জিনিস খাইতেছেন, তরকারি। এই তরকারি ভাত খাওয়ার পরেও কেন আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে? কারণ প্রত্যেকটি জিনিসের ভিতরে ঝামেলা, প্রত্যেকটি জিনিসের ভিতরে সমস্যা। এই ভাত তরকারি গুছাইতে, রেডি করতেও একটা ঝামেলা। কথা ঠিক কিনা? এটা খাওয়ার পরেও আর এক ঝামেলা, বাথরুমে দৌড়াইতে হয়, এটা খাওয়ার পরে পিশাবখানায় দৌড়াইতে হয়। প্রত্যেকটি জিনিসের ভিতরে ঝামেলা। একমাত্র শান্তি, একমাত্র কামিয়াবি, একমাত্র সফলতা ইসলাম এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম। বলুন সুবহান। এই জন্য পৃথিবীর সকল জিনিসের ভিতরে ঝামেলা। ঝামেলা ছাড়া পৃথিবীতে কোনো জিনিস নাই। আপনি হালাল জিনিস খাইতেছেন, এর ভিতরে ঝামেলা। খাওয়ার পরে পেটে ব্যথা হবে, নাই তো ডায়রিয়া শুরু হবে, নাই তো চোখের ব্যথা শুরু হবে, নাই তো কানের জ্বালা শুরু হবে, না হয়তো মাথা জ্বালা শুরু হবে। পৃথিবীর কোনো জিনিসের ভিতরে ঝামেলা ছাড়া কোনো জিনিস নাই। একমাত্র ঝামেলা, একমাত্র পেরেশানি, একমাত্র দুঃখ কষ্ট থাকবে না জান্নাতের ভিতরে। এজন্য আপনি কোন জিনিস খুঁজতে চান, কোন জিনিস পাইতে চান? পৃথিবীর ঝামেলা ছাড়া কোনো জিনিস নাই। এই জন্যই আমরা মুসলমান সদা সর্বদাই সকল কাজের আগেই বলি আলহামদুলিল্লাহ। এটা মুসলমানের কাজ, মুসলমানের কর্তব্য, মুসলমানের দায়িত্ব। এজন্য যারা সদা সর্বদাই শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়। আল্লাহ তাআলা তাদের সম্পদ, তাদের মাল, তাদের সব কিছু আল্লাহ তাআলা এই শুকরিয়া আদায় আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। অনেক মানুষ দেখবেন বিপদে আছে, এরপরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা তখন বিপদ, বালা মুসিবত, আযাব গজব আরও চাপিয়ে দেয়। এই জন্যই দেখবেন যারা ধনী মানুষ, যাদের অর্থ সম্পদ মাল আছে, তারা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা প্রশংসা জ্ঞাপন করে যে আল্লাহ তাআলা আমাকে যে হালতে রাখুক, যে অবস্থায় রাখুক, প্রত্যেকটি হালতে, প্রত্যেকটি অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করে না, তাদের আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত আযাব গজব দিতেই থাকে। এই জন্য মুসলমানের কাজ আল্লাহ সুখে রাখুক, আল্লাহ দুঃখে রাখুক, আল্লাহ বিপদ বালা মুসিবত দিক, আল্লাহ সম্পদ দিক, আল্লাহ মাল দিক, আল্লাহ যেটাই দিক, সেটার উপরেই মুসলমানের কাজ আলহামদুলিল্লাহ। এটাই হইতেছে মুসলমানের কাজ। এজন্য একজন খ্রিস্টান গবেষণা করতেছে, একজন খ্রিস্টান চিন্তা করতেছে, মুসলমান কষ্টে আছে, মুসলমানের পাও কেটে গিয়েছে, মুসলমানের মাথায় ব্যথা, মুসলমানের চোখে ব্যথা, মুসলমানের দাঁতে ব্যথা, মুসলমানের কানে জ্বালা, মুসলমানের পেটে জ্বালা, মুসলমানের হাতে খুব প্রচণ্ড ব্যথা, পায়ে ব্যথা। এরপরেও কেন মুসলমান আলহামদুলিল্লাহ বলে? এটা গবেষণা করতে করতে এই খ্রিস্টানকে আল্লাহ তাআলা মুসলমান ধর্ম গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। এজন্য আলহামদুলিল্লাহর ভিতরে এত নিয়ামত,
এত নিয়ামত, পৃথিবীর সব কিছুই নিয়ামত, কিন্তু এর ভিতরেই ভেজাল। কিন্তু ভেজাল নেই এমন একটা জায়গা, সেটাই হইতেছে আল্লাহর জান্নাত। আপনি কোথায় যাবেন? পৃথিবীর কোথাও শান্তি নাই। আপনি আম গাছ তলে যাবেন, এর তলেও ভেজাল। বেশিক্ষণ বসে থাকলে পশু পাখিতে পায়খানা করে দিতে পারে, বাথরুম করে দিতে পারে। কালকে এক গাছ তলায় বসলাম, অটোমেটিক একটা পাখি বাথরুম করে দিয়েছে। পৃথিবীর কোথায় আপনি শান্তি পাবেন না। একমাত্র শান্তি, একমাত্র কামিয়াবি, একমাত্র সফলতা একমাত্র মুসলমানের জন্য আল্লাহ তাআলা সুখ রেখেছে আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে। এজন্য খুব দুঃখজনক একটা ঘটনা দেখলাম, ফেনীতে একজন মানুষ মৃত্যুবরণ করার পরে এই মানুষটাকে দাফন করবে, এই মানুষটাকে মাটির ভিতরে রাখবে, এমন মাটি ফেনী, কুমিল্লা, এরপরে নোয়াখালী কোনো জায়গায় মাটি পেল না। পক্ষান্তরে কি করলো, এই মানুষটাকে 2 দিন পর্যন্ত কলা গাছের ভেলার উপরে রেখে দিল। 3 দিনের মাথায় চিন্তা করলো, এখন যদি বাবাকে এইভাবে রেখে দিই তাহলে তো দুর্গন্ধ ছড়িয়ে যাবে, বাবার কষ্ট হবে। এই সন্তানেরা চিন্তা করলো, ভাবলো, মায়া মহাব্বত আর রাখতে পারলো না। মায়া মহাব্বত রেখেই বা কী হবে, কারণ চতুর্দিকে পানি, চতুর্দিকে পানি, পানি ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না। এক টুকরা মাটি পাইতেছে না, বাবাকে এই মাটির ভিতরে দাফন করে রাখবে। এই ভিডিওটা দেখার পরে আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। চিন্তা করেছেন, যেখানে শুধু মাটি আর মাটি ছিল, সেখানে মুহূর্তের ভিতরে আল্লাহ পানি পৌঁছে দিয়েছে। এটা মানুষের ষড়যন্ত্র হোক, আল্লাহর গজব হোক, যে প্রকারে আল্লাহ তাআলা এটা দিয়েছে, সুতরাং এই বাবাকে মাটি দেওয়ার মতো কোনো জায়গা পাই নাই। এই কাপড়ের সাথে একটা চিঠি লিখলো সন্তানেরা, আজকে 2 দিন পর্যন্ত বাবাকে মাটি দেওয়ার মতো মাটি পাই নাই। আমার বাবার লাশ যেখানে আপনারা পাবেন মাটি দিবেন, এবং আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের একটু বলবেন যেন আমার বাবার কবর আমরা একটু জিয়ারত করতে পারি, আমার বাবার জন্য দোয়া করতে পারি। এজন্য যেই বাবাকে সুন্দর বিছানা ছাড়া ঘুমাইতে পারে না, যেই বাবা সুন্দর খাট ছাড়া ঘুমাইতে পারে নাই, যেই বাবা সুন্দর রুম ছাড়া ঘুমাইতে পারে নাই, এই বাবাকে কলা গাছের উপরে শোয়ায়ে পানির উপরে ভাসিয়ে দিল। আমাদেরকেও এইভাবে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কথা ঠিক কিনা? ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কথা ঠিক কিনা? যে বাবা সুন্দর বিছানা ছাড়া, সুন্দর তোষক ছাড়া, সুন্দর বিছনা চাদর ছাড়া ঘুমাইতে পারে নাই, এই বাবাকে একটা কলা গাছের উপরে শোয়াইয়া 3 টুকরা কাপড় পেঁচায় বাবাকে পানির উপরে ভাসাইয়া দিল। দুনিয়া কত নিষ্ঠুর, দুনিয়া কত বেঈমান, এই দুনিয়া কাউকে থাকতে দিবে না। প্রত্যেকটি মানুষ দুনিয়া কবর পর্যন্ত পৌঁছাইয়া দেবে। যদি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে যদি এই কবরে যাইতে পারি, ওই কবরটা আমার জন্য আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেবে। আর যদি ওই মালিককে সন্তুষ্ট না করে ওই কবরের ভিতরে যাই, ওই কবরটা আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এমন একটা জায়গা কবরে ভাই, কবর এমন একটা জায়গা, এই কবরের মতো ভয়ঙ্কর জায়গা পৃথিবীতে আর কোনো কিছু নাই, কথা ঠিক কিনা? দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ আমার পাশে থাকে, কেউ না কেউ আমাকে বাঁচাইতে যায়, কিন্তু কবর এমন একটা জায়গা রে ভাই। ও দুনিয়ার মুসলমান, দিলের কানটা লাগাইয়া শোনো, আজকে 3.5 হাত মাটির নিচে যখন ওই মানুষটাকে রাখা হয়, আর কোনো খোঁজ খবর নেওয়া যায় না, কোনো যোগাযোগ করা যায় না। মানুষ বাংলাদেশ থেকে আমেরিকায় যায়, লন্ডন যায়, কুয়েত যায়, মালয়েশিয়া যায়, দুবাই যায়, মুহূর্তের ভিতরে খোঁজ খবর নেওয়া যায়, কিন্তু যেই বাবাকে 3.5 হাত মাটির নিচে রাখা হয় না রে মুসলমান, ওই বাবার খোঁজ খবর নেওয়া যায় না।
যে বাবা এত কষ্ট করলো, এত পরিশ্রম করলো, মাথার ঘাম পায়ে ফেললো, কত কষ্ট করলো এক একজন সন্তানের জন্য। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ে বারে বারে। বাবা গো বাবা, 3.5 হাত মাটির নিচে ওই বাবাকে রেখে দেওয়ার পরে কোনোদিন কথা বলতে পারলাম না, কোনোদিন যোগাযোগ করতে পারলাম না রে মুসলমান। একটু দিলের কানটা লাগাইয়া শুনি, যেই বাবা এত কষ্ট করলো, যেই বাবা এত পরিশ্রম করলো, ওই বাবাকে ওই ফেনীর মানুষ একটা কলা গাছের উপরে বাসাইয়া দিল, আর সিটির সাথে লিখে দিল দুনিয়ার মুসলমান আমার বাবার লাশ যে যেখানে পাবে একটু আমাদেরকে ফোন করে জানাইবে, যেন ওই বাবার সাথে ওই বাবার কবর জিয়ারত করতে পারি, ওই বাবার জন্য দোয়া করতে পারি। আজকে আছে অনেক মুসলমান বাবাকে ওই কবরের ভিতরে রেখে আসে, কিন্তু দোয়া করার কথা মনে থাকে না, আর দোয়া করে না। কত বড় নিষ্ঠুর সন্তান, যেই সন্তানের জন্য বাবা রোদের ভিতরে কাজ করতে করতে দুনিয়ার জমিনে বেহুশ হয়ে ঘুরে পড়ে যায়, যেই সন্তানের জন্য বাবা বৃষ্টির ভিতরে কাজ করতে করতে দুনিয়ার জন্য বেহুশ হয়ে পড়ে যায়, ওই সন্তানকে কোনোদিন বুঝতে দেয় নাই বাবা আমার এত কষ্ট হয়, এত পরিশ্রম করি। অনেক সন্তান দেখবেন ওই বাবার গায়ে হাত তুলে ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কথা ঠিক কিনা? আজকে মুসলমান বসে না, ওই বাবা কি রতন, ওই বাবা কি সম্পদ। যেদিন মাথার উপর থেকে বট গাছ চলে অন্ধকার কবর নিচে চলে যাবে, সেদিনই সন্তানের বোঝে আসবে, কথা ঠিক কিনা? এই জন্য এই বাবার মহাব্বত, ভালোবাসা, পিতামাতার মহাব্বত যারা অন্তরে রাখবে, পিতামাতার যারা খিদমত করবে, আল্লাহ তাআলার জান্নাত অটোমেটিক তারা পেয়ে যাবে। সুবহান। আজকে সন্তান ওই বাবার জন্য মাগফিরাত কামনা করে না, ওই যে বাঁশঝাড়ের নিচে রেখে আসছে, গাছতলার নিচে রেখে আসছে, একটু দোয়া করবে 10 দিন 20 দিন 1 বছর পরে, আজকে দোয়া করে না, দোয়া ভুলে গিয়েছে। যে বাবা এত কষ্ট করলো, যে বাবা এত সম্পদ এত টাকা পয়সা গুছাইল, এই বাবার জন্য দুহাত তুলে দোয়া করবে, সন্তান আজকে করতে পারে না, কথা ঠিক কিনা? এই জন্য সন্তানের দোয়া এত কবুল হয় পিতামাতার জন্য। এই সন্তান যখন চোখের পানি ছেড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ যেই বাবা এত কষ্ট করলো, দিনকে দিন বলল না, রাতকে রাত বলল না, আমার বাবা বৃষ্টির ভিতরে কাজ করলো, রোদের ভিতরে কাজ করতে করতে যেই চেহারাটা ছিল আপেলের মতো সুন্দর, এই চেহারাটা কালো কুসকুসে বানিয়ে ফেললো। আল্লাহ ওই বাবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। আল্লাহ তখন সাথে সাথে মাফ করে ওই কবরটা আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেবেন। আল্লাহু আকবার। এই জন্য আজকে আমরা দোয়া ভুলে গিয়েছি, আজকে আমরা মাগফিরাত কামনা ভুলে গিয়েছি। মুসলমান আজকে দুনিয়ার মোহে পড়ে গিয়েছি। যে বাবা মা এত কষ্ট করলো, এত পরিশ্রম করলো সন্তানের জন্য, এই বাবা মাকে আজকে ভুলে গিয়েছি। ভুলে গেলে হবে না, আমাদের বেশি বেশি মাগফিরাত কামনা করতে হবে, কারণ সেখানে আমরা আর কিছু পাঠাইতে পারবো না। যদি মনে করি বাবা আমার সুন্দর বিছানা ছাড়া ঘুমাইতে পারতো না, এখন কবরটা খুঁড়ে সুন্দর বিছানাটা পাঠিয়ে দিই, পাঠাইতে পারবো? আর পাঠানোর কোনো সুযোগ নাই। আপনি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দান সাদকা করে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সাথে সাথেই আমার আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর ওই কবর থেকে জবাব আসে, বাজান তোর জন্য এত কষ্ট করলাম, তুই আজকে জুমার নামাজ পড়তে যাইতেছি, আজকে আমার জন্য একটু দোয়া করিস। ইমাম সাহেব দোয়া করে, হাত তুলে
তুই চুপচাপ করে বসে থাকিস, তোর মতো নিষ্ঠুর, তোর মতো নেমখারাম সন্তান যদি না রেখে আমি চলে আসতাম তাহলে আমি শান্তি পাইতাম। কথা ঠিক কিনা? এই জন্য যখন ওই সন্তান দোয়া করে আল্লাহর কাছে মাগফিরাত করে, আল্লাহ তাআলা কবরকে মাফ করে কবরগুলি আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেয়। একজন ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন একজন মানুষ উপস্থিত হয়ে যায়, তখন এই কবরের মানুষটা বলতে থাকে, ভাই তুমি আমার কবরের ভিতরে কিভাবে আসলে? তখন ওই কবরের মানুষটা জবাব দেয়, আমি দুনিয়ার কোনো মানুষ নাই, আমি দুনিয়ার কোনো জিনিস নাই, আমি এমন একজন মানুষ, তুমি দুনিয়াতে নেক কাজ করেছিলে, নামাজ পড়েছিলে, কোরআন তেলাওয়াত করেছিলে, দান করেছিলে, আমি তোমার সেই আমলগুলি আজকে কবরে উপস্থিত। তখন ওই আমলনামা বলতে থাকবে, তখন ওই ব্যক্তি তাকে বলতে থাকবে, ভাই তুমি আজকে ঘুমাইতে থাকো, দুনিয়াতে থাকতে তুমি ঘুমাইতে পারতা না, আরাম করতে পারতা না, শান্তি করতে পারতা না, ছেলের জন্য মেয়ের জন্য কত কষ্ট করতে, পরিবারের জন্য কত পরিশ্রম করতে, কষ্ট করতে করতে তোমার মাজার হাড় ক্ষয় হয়ে গিয়েছে, তোমার পায়ে ব্যথা, মাজায় ব্যথা, চোখে ব্যথা, কত সমস্যা, তুমি দুনিয়াতে থাকতে ঠিক মতো খাইতে পারতা না, খাইতেও তোমাকে ডাক্তার নিষেধ করেছে, তুমি ঠিক মতো আহার করতে পারতে না, আজকে তুমি ঘুমাইতে থাকো রে ভাই, কিয়ামতের আগ পর্যন্ত তুমি ঘুমাইতে থাকবে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তোমার ঘুমের কোনো ক্ষতি হবে না। ওই ব্যক্তি একটা ঘুমে কিয়ামত হয়ে যাবে, কেউ তাকে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। এই জন্য এমন মুসলমানের জন্য, এমন মুমিনের জন্য আল্লাহ এত দূর পর্যন্ত জান্নাতকে প্রশস্ত করে দিবে, যত দূর পর্যন্ত এই মুসলমানের দৃষ্টি যায়, যত দূর পর্যন্ত এই বাবার দৃষ্টি যায়, তত দূর পর্যন্ত আমার আল্লাহ কবরটাকে প্রশস্ত জান্নাত করে দেয়, এবং এই মুসলমানের জন্য জান্নাতি একটা পোশাক পরিয়ে দেয়, এবং এই খাঁটি ইমানদারের জন্য আল্লাহ তাআলা কবরের ভিতরে এমন সুন্দর বিছানা করে দেয়, যেই বিছানায় থাকতে দুনিয়াতে এই মুসলমান কোনোদিন ঘুমাইতে পারে নাই, আমার আল্লাহ ইমানদার ব্যক্তিদের এমন নিয়ামত করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসলিম کرام, আল্লাহ তাআলার বিধান এটা পরিপূর্ণভাবে আমাদেরকে আদায় করতে হবে, না হয়তো এই নিয়ামত, এই আল্লাহ তাআলার পুরস্কারগুলো আমরা পাবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগাইয়া শোনো রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন আযাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি আল্লাহ কি তোমাদেরকে বলে দেব না কঠিন আযাব থেকে তোমরা কিভাবে রক্ষা পাবে? কবরের আযাব, ফুলসিরাতের ভয়াবহ দৃশ্য, আখিরাতের ভয়াবহ দৃশ্য থেকে তোমরা কিভাবে বাঁচতে পারবে, তোমরা কিভাবে রেহাই পাবে, আমি আল্লাহ তোমাদেরকে বলে দেব। তোমরা যে তিনটি কাজ করতে পারো, তিনটি কাজের সাথে জড়িত থাকতে পারো, তিনটি কাজ তোমাদের জীবনকে তোমরা পরিচালনা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ এই তিনটি কাজের বিনিময়ে মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তাআলা এই তিনটি কাজের বিনিময়ে তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচিয়ে তোমাদেরকে জান্নাতের ভিতরে দাখিল করব। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ এই তিনটি কাজের কথা তোমাদের সম্মুখে বলে দিলাম, এই তিনটি কাজ তোমাদের করতেই হবে। তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, এই অন্তরের ভিতরে কোনো মানুষকে জায়গা দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? কোনো মানুষকে অন্তরের ভিতরে জায়গা দেওয়া যাবে না। অনেকেই নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ভালো কাজ করে, নেকির কাজ করে, কিন্তু
ইমানটা মজবুত করতে পারে নাই, ইমানটা বিক্রি করে দিয়েছে মানুষের দরবারে। কথা ঠিক কিনা? যে ব্যক্তি ইমান নিয়ে কবরে যাইতে পারবে এমন একজন ইমানদারকে আল্লাহ পছন্দ করে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহ বলে হে বান্দা তুমি আমার প্রতি ইমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আমি রসুল পাঠিয়েছি, রসুলের কথাগুলো তোমাকে বিশ্বাস করতে হবে। 1 নম্বরে আল্লাহর কথা, 2 নম্বরে রসুলের কথাগুলি, 3 নম্বরে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, যে মাল দিয়েছে, এই সম্পদ মাল যদি আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করতে পারেন, আল্লাহর রাস্তায় যদি আপনি খরচ করতে পারেন, আল্লাহ তাআলা এই 3টি কাজের বিনিময়ে আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে বান্দা তুমি 3টি কাজ করেছো, তোমার এই 3টি কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে কি পুরস্কার দেব গো বান্দা? তুমি দিলের কানটা লাগাইয়া শোনো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। বান্দা 1 নম্বরে তোমার জিন্দেগীর গুনাহগুলি আমি মাফ করে তোমাকে পবিত্র বানিয়ে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাত, বান্দা তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে শেষ করব না। ওগো বান্দা তোমাকে এমন একটা জান্নাতের ভিতরে দাখিল করব, এমন একটা জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেব যেই জান্নাতের তলদেশ থেকে নগর জারি থাকবে, মদের নগর, মদের নগর, এরকম দুধের নগর। বান্দা যেটাই চাবে সেটাই অটোমেটিক তার সম্মুখে উপস্থিত হয়ে যাবে। ওই বান্দা মনে মনে ধারণা ছিল আল্লাহ দুনিয়াতে থাকতে প্লেনে উঠতে পারি নাই, হেলিকপ্টারে উঠতে পারি নাই, আল্লাহ যদি আজকে উঠতে পারতাম। ওই বান্দা যখন মনে মনে ধারণা করবে, ধারণা করার সাথে সাথেই হেলিকপ্টার প্লেন তার সম্মুখে বসে বলবে বন্ধু ওঠো, আজকে তোমার কোনো কষ্ট নাই, তুমি কোথায় যাবে? বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্তে যাবে, মুহূর্তের ভিতরে তাকে প্রান্ত থেকে ও প্রান্তে হেলিকপ্টারে নিয়ে যাবে। 3টি কাজের বিনিময়ে আল্লাহ নিয়ামত দান করবে। 1 নম্বর নিয়ামত, 1 নম্বর কাজ করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই অন্তরটাই 3.5 আর বডিটা একমাত্র আল্লাহর জন্যই দান করতে হবে। কোনো মানুষের জন্য, কোনো মানুষকে অন্তরে কলবে কোনো মানুষকে হাজির নাজির জানানো যাবে না। 1 নম্বর হাজির নাজির জানাইতে হবে, 1 নম্বর বিশ্বাস একিন এবং ঈমান আনতে হবে। একমাত্র যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে তিনিকে জবান করে বলতে হবে। ওই আল্লাহর প্রতি 1 নম্বরে বিশ্বাস স্থাপন করতে হবে। আজকে দেখবেন অনেক মানুষ দরবারে যায়, অনেক মানুষ অনেক জায়গায় যায়, সুরেশ্বর এই বাবা সেই বাবা, সেই বাবার কাছে গিয়ে ইমানটা বিক্রি করে দেয়। কথা ঠিক কিনা? এই মানুষ যদি কিয়ামতের আগ পর্যন্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ভালো কাজ করে, কোনোদিন আল্লাহর জান্নাত পাইবে না। কবর যে চুরি চুরি করে ঢুপ করে একটা সিজদা মেরে দেয়। আল্লাহ বলে লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ। নবীজি হাদিসের ভিতরে বলেছেন লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে সিজদার জায়গা বানাইও না। যে ব্যক্তি কবরকে সিজদার জায়গা বানাইলো, যে ব্যক্তি কবরে সিজদা দিল, সে ব্যক্তির ঈমান সাথে সাথেই শেষ হয়ে যায়, ওই ব্যক্তির সাথে সাথেই বেঈমান হয়ে যায়। ওই ব্যক্তি যদি ওখানেই মারা যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ ডাইরেক্ট জাহান্নাম নির্ধারণ করে রেখেছে। বললাম আউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লি کرام, ঈমান আনতে হবে একমাত্র আল্লাহর জন্য, বিশ্বাস স্থাপন করতে হবে ওই আল্লাহর জন্য। দিলে কোনো মানুষের জায়গা দেওয়া যাবে না। একমাত্র দিলে জায়গা রাখার স্থান হইতেছে 2 জন মানুষ, 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আল্লাহ রসুল। এই 2 জন ব্যতীত পৃথিবীর কোনো মানুষকে অন্তরে জায়গা দেওয়া যাবে না। যেগুলো আমরা জায়গা দিই, আমাদের পিতা মাতা, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, সংসার, ছেলে মেয়ে, এগুলো আমাদের ভালোবাসার জিনিস। কিন্তু এগুলো অন্তর ভিতরে জায়গা দিলে আপনি দুনিয়াবি হয়ে যাবেন। আপনি দুনিয়ার মহে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে আপনি বেঈমান হয়ে যাবেন। 2 নম্বর কাজ, আল্লাহ রসুলকে মহাব্বত করতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুলের সামনে এক সাহাবী এসে বলতেছে আল্লাহ রসুল আপনাকে আমি খুব ভালোবাসি, মহাব্বত করি। আল্লাহ রসুল বলল তুমি আমাকে মহাব্বত করে, এটা আমি বিশ্বাস করি না। বলতেছে হ্যাঁ আল্লাহ রসুল আমি আপনাকে মহাব্বত করি, ভালোবাসি। তখন আল্লাহ রসুল বলল আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য পৃথিবীর
ভিতরে তার ভিতরে এমন বালা মুসিবত আসতে থাকবে, একটা পাহাড়ের উপরে বৃষ্টি পড়লে এই বৃষ্টির পানিটা মুহূর্তের ভিতরে নিচে চলে আসে, গর্তের ভিতরে পড়ে, নিচু জায়গায় জমা হয়ে যায়। তেমনই তুই মনে করো আমার সাহাবা, তোমার উপরে এমনভাবে আল্লাহর গজব, আল্লাহর বিপদ, বালা মুসিবত আসতেই থাকবে। তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তোমাকে সবর করতে হবে, সদা সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্যই 2টা কাজ। 3 নম্বর কাজ, আল্লাহ আপনাকে যে হালতে রেখেছে প্রত্যেক হালতে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই দানটা কয়েক প্রকার হতে পারে। মসজিদে দান করতে পারেন, মাদ্রাসায় দান করতে পারেন, ইমাম সাহেবকে মাসিক যে বেতন দেন এটাও দানের ভিতরে পড়ে যায়। ইমাম সাহেবকে আপনি 3 বেলা খাওয়ান, 50 দিন পরে, 40 দিন পরে, এটাও দানের ভিতরে পড়ে যায়। এই দানের উসিলায় কি হবে, একজন মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারতেছে না, তার সামনে দিয়ে একজন হুজুর হেঁটে যাইতেছে, তখন এই মুসলমান, এই বৃদ্ধ লোকটা বলতেছে, হুজুর আপনি কোথায় যাইতেছেন? তখন সেই ইমানদার ব্যক্তি বলতেছে আমি জান্নাতে যাইতেছি। বলতেছে আপনি এখন জান্নাতে যায়েন না, আপনি জান্নাতে গেলে একটা বেঈমানি হবে। কারণ আমি দুনিয়াতে থাকতে অনেক গরিব ছিলাম, অনেক অসহায় ছিলাম, অনেক দরিদ্র ছিলাম, টাকা পয়সা ছিল না, সংসার চালাইতে খুব কষ্ট হইতো। আপনি একা একা জান্নাতে যাইতেছেন, এটা বেঈমানি করতেছেন। আমি দুনিয়াতে থাকলে আপনার বেতন দিতাম, আপনাকে 3 বেলা খাওয়াইতাম, মাঝে মাঝে আপনাকে হাদিয়া তৌফা দিতাম, আপনি একা একা জান্নাতে যাবেন, এটা ঠিক হবে না। তখন আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে একজন মানুষ একটা নেকির জন্য বাবার কাছে যাবে, ছেলের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, পাড়া প্রতিবেশীর কাছে যাবে, ভাই ব্রাদারের কাছে যাবে, প্রত্যেকের কাছে দৌড়াইতে থাকবে, প্রত্যেকের কাছে বলবে একটা নেকি আমাকে দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। তখন অসহায় হয়ে একজন মানুষের কাছে যাবে কিয়ামতের ময়দানে, এই ব্যক্তির মাত্র একটা নেকি আছে, আর কোনো কিছু নাই। তখন ওই ব্যক্তি চিন্তা করলো, ভাবলো একটা নেকি নিয়ে আমি কি করব, একটা নেকি নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, সুতরাং আমার ভাইকে আমি একটা নেকি দিয়ে দিই, আমার ভাই যেন একটা নেকি নিয়ে জান্নাতে যাইতে পারে। তখন ওই ব্যক্তি জান্নাতের দিকে দৌড়াইতেছে। আল্লাহ তখন ওই জান্নাতি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, ওই মুসলমান, ওই ইমানদার, তোমাকে একটা নেকি দেওয়ার পরে তুমি জান্নাতে দৌড়াইতেছ, আর ওই ব্যক্তির কি হবে? ওই ব্যক্তির একটা নেকি ছিল, তোমার প্রতি দয়া করেছে। আমি আল্লাহ তাআলার দয়া তো মানুষের দয়ার থেকে আরো হাজার হাজার গুণ। যাও যাও, তোমার প্রতি যেই ব্যক্তি রহমত করেছে, দয়া করেছে, যাও তুমি ওই ব্যক্তিকেও নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ কাকে কোন ভাবে মাফ করে এটা একমাত্র আল্লাহই জানে। একজন মানুষ রাস্তার পাশে টিউবওয়েল কল গেঁথেছে, কল গড়েছে, যত মানুষ এখান থেকে পানি পান করবে কিয়ামতের ময়দানে এই পানিরও আল্লাহ তাআলার কাছে সওয়াব হয়ে যাবে। কত মানুষ পানি পান করবে কিয়ামতের ময়দানে, প্রত্যেকেই তার সওয়াব দিয়ে ওই ব্যক্তিও আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতে থাকবে। এজন্য আল্লাহ কাকে কোন ওসিলায় কোন ভাবে মাফ করে এটা একমাত্র যিনি জানে তিনি কে? এজন্য আল্লাহ তাআলার রহমতের আশায় থাকতে হবে, আল্লাহ তাআলার দয়ার আশায় থাকতে হবে। আমি মনে করতেছি আমি নামাজ পড়ে জান্নাতে যাব না, আমি মনে করতেছি আমি কোরআন তেলাওয়াত করে জান্নাতে যাব না, আমি মনে করতেছি আমি বিশাল বড় হুজুর, আমি বিশাল বড় বক্তা, আমি বিশাল বড় পীর সাহেব, আমি বিশাল বড় খানকার মুরিদ। না, আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর রহমত তালাশ করতে হবে। কোন কাজে আল্লাহর রহমত পাওয়া যায়, কোন কাজ করলে আল্লাহর বরকত পাওয়া যায়, কোন কাজ করলে আল্লাহ আমাকে পছন্দ করে, এই কাজগুলো তালাশ করতে হবে। একজন মানুষ আপনার কাছে টাকা ধার চাইতে এসে, আপনার যদি টাকা পয়সা থাকে আপনি দেবেন, তাকে সহযোগিতা করবেন, এই উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। একজন মানুষ বিপদে আছে, একজন মানুষ বালা মুসিবতে আছে, আপনি তার পাশে দাঁড়িয়ে সহযোগিতার কথা বললেন, ভাই ধৈর্য ধারণ করুন, ভালো কাজ করুন, নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর কাছে দোয়া করুন। আপনি যে ভালো কথা বলেছেন, নেকির কাজের কথা বলেছেন, ওই ব্যক্তি যদি ওই নেকির কাজ করে পরিবর্তন হয়ে যায়, এর উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। বলো সুবহান। আল্লাহর দয়া কোথায় আজকে আমরা বুঝি না, আল্লাহর দয়া কোথায় আমরা বুঝি না। এই জন্য আল্লাহর দয়া, আল্লাহর রহমতগুলো খুঁজতে হবে। আজকে আমাদের বাংলাদেশের শেখ হাসিনা সরকার
সে ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, পদ্মা সেতু করেছে মানুষের যানজটে, মানুষের ভালোর জন্য মেট্রো রেল তৈরি করেছে, কর্ণফুলী টার্নার তৈরি করেছে, রাস্তাঘাট তৈরি করেছে, আরও বিভিন্ন জায়গায় রাস্তাঘাট সুন্দর হয়তো কিছু নেমক হারাম কিছু নেতার কারণে রাস্তাঘাটগুলো সুন্দর হয় নাই, কথা ঠিক কিনা? টাকা পয়সা তিনি ঠিকই দিয়েছে, কিন্তু তারা পেটের ভিতরে ঢুকিয়েছে, নাই তো বাংলাদেশের পরিবর্তন অটোমেটিক হয়ে যেত। এই জন্য সে যে কাজগুলো করেছে, সে ভালো কাজ করেছে, এই ভালো কাজের উসিলায় আল্লাহ তাকে মাফ করে দিলেও দিতে পারে, সেটা আল্লাহর বিষয়। সে খুন করুক, খারাপি করুক, লম্পটি করুক, চাঁদাবাজি করুক, যা করুক সেটা তার বিষয়, কিন্তু আল্লাহ মাফ করতেও পারে, না মাফ করতে পারে, এটা আল্লাহর বিষয়। এই জন্য আমাদের প্রত্যেকের আল্লাহর রহমত, আল্লাহর দয়াগুলো আমাদের তালাশ করতে হবে। কোন কাজ করলে মানুষের দোয়া পাওয়া যায়, কোন কাজ করলে মানুষ যেন আমার মৃত্যুর পরে আমাকে ভালো বলে, না এই ব্যক্তিটা মরেছে খুব ভালো ছিল, মানুষের মুখ দিয়ে যেন এমন শব্দ না হয় শয়তানটা মরেছে ভালো হয়েছে, কথা ঠিক কিনা? এই বেঈমানটা মরেছে ভালো হয়েছে। এই যে বড় এক নেতা, ঢাকার শহরে তার 100 কানি 100 বিঘা জমি আছে। ঢাকার শহরে একজন মানুষের যদি 100 কানি জমি থাকে, সে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে, এটা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, কথা ঠিক কিনা? একজন মানুষ ভালো হলে কোনোদিন ঢাকার শহরে সরকারি চাকরি করে 50 নাই তো 1 লাখ টাকা বেতন, এই 1 লাখ টাকা 50,000 টাকা বেতন দিয়ে 100 কানি জমি কিভাবে করে? এই জন্য যারা 2 নম্বরই করেছে, যারা দেশের সাথে বেঈমানি করেছে, যারা মানুষের উপরে জুলুম করেছে, তাদের এই বাংলাদেশে জায়গা হয় নাই, তারা পালানোর মতো সুযোগ পায় নাই, কথা ঠিক কিনা?